লেটে উঠলেও হবে বুঝলে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় হচ্ছে এখন সকাল 9:15। তো বিছানার মধ্যে থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গতকাল রাতে সকালের কিছু কাজ আমি এগিয়ে রেখেছিলাম, বাসনটা মেজে রেখেছিলাম, আর বাকি কাজগুলো এখনও আছে। তো ওগুলো টুকটাক করে সারবো। আজকে বৃহস্পতিবারে পুজো তো সোনা দিতে পারবে না, তো আমাকেই টুকটাক করে দিতে হবে। চেষ্টা করব দেওয়ার, যদিও একটুখানি কষ্ট হবে, কিন্তু তবুও ঘরের পুজো না দিয়ে কি করে খাই, তাই না? ওই জন্য দিতে হবে। তো সমস্ত কাজ বাজই সারবো। তো চলো, সকালবেলায় আজকে তো ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যদিও এখন কমে গেছে। সোনামার বাবা উঠে ও চা বানিয়ে চা খেয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর আমাদের চাটা খাওয়া কিছুই হয়নি। এখন উঠবো, মা মেয়ে দুজনেই শুয়ে আছি, শুয়েছিলাম। আমি উঠেছি, সোনা এখনও ওঠেনি। সোনা এই দেখো এখনও লেপের মধ্যে, দেখেছ, ও লেপের মধ্যেই রয়েছে। তো এখন উঠবো, উঠে একটু হাতে মুখে জল দেব, দিয়ে একটু চা খাবো। চা খেয়ে ঘরগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো, মুছে স্নান করব। আর চায়ের বাসনগুলো ধোবো। এই কাজ রয়েছে। আজকে কিছু কাচবো না, কিছুই করবো না আজকে। আর দেখি বাইরে বেরিয়ে দেখি ওয়েদার পরিষ্কার হয়েছে না ওই রকমই রয়েছে, ঠিক আমি বলতে পারছি না। বৃষ্টি নেই, যদিও বৃষ্টি কমে গেছে, কিন্তু পরিষ্কার হয়েছে কিনা বলতে পারবো না, ঘরের মধ্যে রয়েছে তো ওই জন্য। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কেমন ওয়েদার, কতটা কি করতে পারি, কি রান্না বান্না হবে, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সারা দিনটা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমেই বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। বিছানাটা গোছগাছ করে একেবারে নিচে নামবো, কেননা একবার যদি বিছানা থেকে নেমে যায় তারপরে আর বিছানা গোছানো সম্ভব হয়ে উঠবে না। ভীষণই কষ্ট, জানোই তো, নিচে নামলে ওপরে ওঠা ভীষণ কষ্ট। ওই জন্যই আর কি বিছানাটা গোছগাছ করেই একেবারে নিচে নামলাম। নিচে নেমে এই ঘরে চলে এলাম আলনাটা একটুখানি গোছগাছ করতে। কতগুলো সোয়েটার দেখেছ? এতদিন সোনামার আর সোনামার বাবার সোয়েটার বাইরে ছিল, আর আমি সোয়েটার এতদিন ব্যবহার করিনি, কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে সোয়েটার ব্যবহার না করে আর উপায় নেই। এত ঠান্ডা ভাষায় প্রকাশ করার মতো না। এই বৃষ্টির জন্য এত বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, এগুলো আগে গোছগাছ তো করে নিই। বিছানা গোছানো হয়ে গেছে, এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। ওই ঘরের আলনাটাও গোছানো হয়ে গেছে। আর ওই দেখো ও চুল বাঁধছে, এই দেখো আলনা গোছানো হয়ে গেছে। সোনামার বাবা তো চা করে রেখে গেছে, ওটা একটু গরম করি, গরম করে মা মেয়েতে খাই, খেয়ে ঘরটা মুছবো, ঝাড় দিয়ে মুছে স্নান করবো। এই দেখো চাটা গরম হচ্ছে, চাটা খাবো। এই বাসনগুলো তো কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, এই দেখো, দেখতে পাচ্ছ না? এগুলো কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, দিয়ে বৃষ্টি এসে সব নোংরা হয়ে গেছে। আবার ধুলাম, দিয়ে ওখানে দিলাম। উঠে দেখলাম রোদ হয়েছে, আবার দেখো মেঘলা হয়ে গেল। চাটা খেয়ে নিই, গরম গরম চা। ওটাই ঠিক আছে। প্রত্যেকদিন চুল বাঁধলেই চুল ঠিক হয়ে যাবে। চাটা খেয়ে কাজগুলো কমপ্লিট করি। কেমন? শীতের সময় বৃষ্টি হলে কার ভালো লাগে তোমরাই বলো। এমনিতেই প্রচুর ঠান্ডা পড়েছে, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে, তাহলে কি সহ্য হয়? তোমরাই বলো, কি করা যাবে। যাই হোক,
উঠলাম আর কি। ওঠার পরে যদিও কালকে রাতে বাসন মেজে রেখেছিলাম, তবুও আবার আজকে ধুতে হলো, কিছু করার নেই। কেননা বৃষ্টি আসবে আমি তো আর ভাবতে পারিনি না। রাতের বেলায় বাসনগুলো এখানেই ছিল, বৃষ্টির জল পড়ে সব নোংরা হয়ে গেছে, ওগুলো আবার ডবল করে ধুতে হলো। ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর দেখলেই তো 2-4টে জামা কাপড় ছিল, ওগুলোও ধুয়ে মেলে দিলাম। দিয়ে চায়ের বাসনগুলো ধুয়েই টেবিলটা একটুখানি মুছে নিলাম। কি বলো তো, যতই ভাবছি ঝটপট করে কাজ করব, ঝটপট তো করতে পারছি না না। এমনিতেই তো কন্ডিশন খারাপ, এক পা এগোলে আরও 2 পা পিছিয়ে যাচ্ছি, এই হচ্ছে একটা ব্যাপার। আর এই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, ওই ঘরটাও ঝাড় দেবো। বৃহস্পতিবার মানেই কাজ বেশিই থাকে, যদিও এঁঠো কাটা খাওয়া হয় না ওই ঘরে, তবুও কি বলো তো, ওই ঘরটা না মুছলেও থাকতে পারি না। একটা হ্যাবিট হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মোছা। আর তাছাড়াও বাসি ঘর তো কেমনই একটা লাগে। তো যাই হোক, কাজগুলো সারি, সেরে স্নান টান করি, স্নান টান কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান কমপ্লিট করে আমি কিন্তু পুজো দিতে চলেই গেছিলাম। এদিকে সোনা করেছে ভিডিও আর বাবা করছে রান্না। কেননা বেলা অনেকটাই হয়ে গেছে, যদিও লেট করে উঠেছি, লেট করে উঠে আবার সমস্ত কাজবাজ সারলাম। কাজবাজ সেরে স্নান টান করে, বৃহস্পতিবারে পুজো, অনেকটাই লেট হবে। তো ওই জন্য বাবাকে বললাম, বাবা আপনি রান্নাটা করেন, আমি ওইদিকে পুজোটা দিয়ে আসি। আর ঝটপট তো কোনো কাজই করতে পারছি না, যে তাড়াহুড়ো করে পুজো দিয়ে এসে রান্না করব, না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্যই আর কি বাবাকে রান্না করতে দিয়েছিলাম। আর বাবা কিন্তু রান্না বেশ ভালোই করে। তো আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না করেছে, মুগ ডাল আর বাঁধাকপি। বাঁধাকপিটা যদিও এখনও হচ্ছে, আর একটা আলু ভাতের মধ্যে দিয়েছে। আর আমি পুজো পাঠ দিয়ে এইসবে ওপরে এলাম। ওপরে এসেই প্রায় এদিকে 12:30 একটা বাজতেই চললো, কিন্তু সোনা এখনও কিচ্ছু খায়নি, সে চা বিস্কুট খেয়েছে। তো ওই জন্য ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। ওকে বললাম নিজে হাতে খেতে, কিন্তু না, ও খাবে না। দেখেছো তো, আমি পুজো দিয়ে এসে কিন্তু মাথাটাও এখনও আঁচড়াতে পারিনি, কিন্তু ও নিজে হাতে খাবে না। আর একটা বেজেই আসছে, যদি না খেয়ে থাকে এতটুকু মেয়ে, তাহলে কি ভালো লাগে তোমরাই বলো। ওই জন্যই আর কি একটুখানি খাইয়ে দিচ্ছি। খাওয়াচ্ছি তাও আবার কি বলো তো, ঘি দিয়ে ভাত। একটুখানি আলু সেদ্ধ নিয়েছি, আর সাথে নিয়েছি একটুখানি ঘি আর লবণ। মানে ডালও খাবে না, আর বাঁধাকপিও খাবে না। বাঁধাকপিকে কি বলবে জানো, বলবে এগুলো কি মুখে বাদে, এগুলো কি খায়। মানে সবজিও মোটেই খেতে চায় না, মোটেই সবজি খায় না। ওকে 2 পিস মাংস দাও, 1 পিস মাছ দাও, ঠিক আছে, একটা ডিম দাও, ঠিক আছে, কিন্তু কোনো রকম কোনো সবজিই ও খেতে চায় না। ডাল মাখিয়ে দিলে একটুখানি মানে খাইয়ে দিলে খায়, কিন্তু আজকে কি হয়েছে, মুগ ডাল ও নেবেই না। তো ওর যা মর্জি, কী আর করা যাবে, খাবে না যখন বলেছে তখন খাবে না। তো ওই জন্য আর কি ওকে ওই ঘি ভাতে একটুখানি খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে আমি একটুখানি মাথাটা আঁচড়াবো, আঁচড়ে তারপরে বাবা স্নান করে আসবে। বাবা অবশ্য রান্না কমপ্লিট করে নিয়েছে, কমপ্লিট করে স্নান করতে গেল নিচে। স্নান করে আসুক, বাবাকে দুটো দেবো, দিয়ে তারপরে আমি দুটো খাবো। খেয়ে তারপরে যা সমস্ত কাজ আছে আর কি, সেগুলো সারবো টুকটাক করে। বুঝতেই পারছো, বাসন আছে, গ্যাস ট্যাসগুলো পড়ে রয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই ওই কাজগুলো সারবো। তো চলো, সোনাকে আগে খাইয়ে দিই। আর কি কি রান্না বান্না হয়েছে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, রান্না হয়েছে মুগ ডাল, আলু সেদ্ধ আর বাঁধাকপির তরকারি। বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত নিয়ে নিচে চলে গেছে। এবারে আমি দুটো ভাত বেড়ে নেব। সোনার বাবা কখন আসবে জানি না, তো যখন আসে আসুক, দুটো ভাত নিয়ে আমি খেয়ে নিই। আমি যদি পুজো পাঠ সেরে রান্না করতে যেতাম, তাহলে বৈকাল হয়ে যেত, আর খেতে খেতে রাত্রি হয়ে যেত। ওই জন্যই আর কি বাবাকে বললাম যে বাবা রান্না করেন, আমি পুজোটা দিয়ে নিই। বৃহস্পতিবার পুজো না দিলেও ভালো লাগে না, আর শরীরের কন্ডিশান এই তো, যে হুটোপাটা করে আমি পুজো দেবো বা করব, সেরকম পরিস্থিতি তো আমার নেই, তোমরা ভালো মতোই জানো। মানে বসতে গেলে 9 মাস, উঠতে গেলে 10 মাস, এইরকম পরিস্থিতি, খুব খারাপ। তবুও যে এইটুকু আমি হেঁটে বেড়াতে পারছি, এটাই অনেক। কেননা ওষুধের অ্যাকশান আর মাত্র 2-2.5 ঘন্টা, এখন 1টা বেজেই গেছে, হয়তো 2টো থেকে 3টে, তারপরে আমি আর চলতে পারবো না। তখন আবার আর একটা ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেস্ট করতে হবে, তারপরে আবার আমি একটু হাঁটাচলা করতে পারবো। এই হচ্ছে আমার কন্ডিশন। তো দেখি, রান্নাবান্না তো হয়ে গেছে, দুটো খেয়ে নিই। সোনামার বাবাকে ফোন করলাম, তো ফোনই রিসিভ করলো না, কখন আসবে জানি না। তো আরেকবার ফোন করি, যদি না আসে তাহলে আমি দুটো খেয়ে নিই, খেয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই। সময় তো আর আমার জন্য থেমে থাকবে না, তাই না? কাজগুলো সেরে নেওয়াই বেটার হবে। আচ্ছা চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার পরে আসছি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। কি আর করা যাবে, নিচে তো আর বসতে পারছি না, না, ওই জন্য দাঁড়িয়েই মাজছি। এইসবে সমস্ত কাজ কমপ্লিট হলো। এখন 2:50 বাজে, আর ঘোর অন্ধকার তো হয়ে এসেছে, সাথে বৃষ্টি পড়ছে। এই ঠান্ডার দিনে যদি বৃষ্টি পড়ে তোমরাই বলো ভালো লাগে? তাহলে তো সমস্ত কাজ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। এখন ব্যথার ট্যাবলেটটা খেলাম, খেয়ে এবারে লেপের মধ্যে ঢুকবো। যদি সন্ধ্যা পর্যন্ত ব্যথা কমে যায় তাহলে উঠে সন্ধ্যা দেব, আর যদি না কমে তাহলে লেপের মধ্যেই থেকে যাব, কিছু করার নেই। দেখবে কেমন বৃষ্টি হচ্ছে, কি ঠান্ডা পড়েছে, তার উপরে বৃষ্টি, তাহলে কি ভাল লাগবে? দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই দেখো সব ভিজে গেছে, ঠান্ডার দিনে বৃষ্টি, কি আর করা যাবে, বৃষ্টি হচ্ছে হোক। ওই ঘরের লাইটটা বন্ধ করে দিলাম, কেননা সারাটা দিন লাইটটা জ্বলে, এই জন্য ওটা বন্ধ করে দিলাম। আর গেটটা লাগিয়ে দিই, এই দেখো গেট লাগিয়ে দিয়েছি। ঠান্ডাটা এবারে কম ঢুকবে। পায়ের মধ্যে মোজা দেব, কেননা পাগুলো খুব ঠান্ডা, আঙুলগুলো মনে হচ্ছে বরফ হয়ে গেছে। তো মোজাটা পরে নিয়ে শুয়ে যাই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। এখন হচ্ছে সন্ধ্যা 7:10, সে শুয়েছি তখন কটা বাজবে, 3টে মতো বাজবে মনে হয়, তখন শুয়েছি, ঠিক মনে পড়ছে না, ওরকমই হবে। তখন শুয়েছি, ওষুধ খেয়েছি, খেয়ে শুয়েছি, তারপর আর উঠতে পারিনি। একবার অনেক কষ্টে উঠেছিলাম, সোনামাকে পড়াতে এসেছিল, ওর ম্যামকে একটু চা বানিয়ে দিয়েছি। কেন বলো তো, আজকে প্রায় 3-4 দিন হয়ে যাচ্ছে, পড়িয়ে চলে যাচ্ছে, চা বানিয়ে দিতেই পারছি না। তো ভাবলাম যে চা বানিয়ে দিয়ে আজকে বৃহস্পতিবার সন্ধ্যাটা দিই, কিন্তু কোনো রকমে অনেক কষ্টে উঠলাম, উঠে চাটা কোনো রকমে বানালাম, কিন্তু নিচে যাওয়ার মতো শক্তি আমার ছিলই না, হাঁটতেই পারছিলাম না, ওই জন্য সন্ধ্যাটা দিতে পারিনি। চাটা দিয়েই আমি আবার শুয়ে পড়েছি। আমাদের জন্য চা বানানোই আছে, এখনো চাটাও খাওয়া হয়নি, চাটা খাবো। সোনা খাবে মোমো খাবে বলে বায়না ধরেছে, আর চাটা গরম করে চাটা খাবো আমি, আর ওরা মারামারি করছে, করে নিক, যে যা খাবে। আমি একটুখানি চা খাবো এখন আপাতত, এই দেখো ও মোমো খাবে, মোমো। যাই, এ তো বাড়িতে চলে এসেছে, ওকে বলি চা কড়াই আছে একটুখানি গরম করে দিতে, চাটা একটুখানি খাই। কেমন বাবা দেখো, বাবা বসে গেছে আর মেয়েকে বলেছে লঙ্কা আনতে, এই দেখো লঙ্কা আনছে। এটা আমার কথা না, ওটা হচ্ছে মেয়ের কথা। বলছে তুমি কেমন বাবা, যে তুমি ওখানে বসে গেছো আর আমাকে বলছো লঙ্কা আনতে আলু সেদ্ধ মাখানোর জন্য। এই দেখো মা না পারলে কি হয় তাহলে দেখো, ও জল ঢালতে পারবে না, আর আমারও কন্ডিশন এরকম, আমি হাঁটতে পারছি না। ওষুধ খেয়েছি 3টের সময়, এখনো যে আমি একটু উঠে চলবো সেই শক্তিটা নেই। আর ঠান্ডাও সেই ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডা। এই ঠান্ডার দিনে যদি বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগবে তোমরাই বলো? 9:10 বাজে, এবারে দুটো খেতে হবে। এই দেখো সকালের ডাল, সকালের নয় দুপুরের ডাল বাবা রান্না করেছিল, দুপুরের ডাল আর এই যে বাঁধাকপির তরকারি। এখন আলু ভাতের মধ্যে দিয়ে ভাত হলো আর কি, গরম গরম ভাত, আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি আর ডাল। এখন খাওয়া হবে, খাওয়ার পরে যদি বাসনগুলো ধুয়ে রাখতে পারি তো বড়ই ভালো, কিন্তু পারবো কিনা আমি জানি না, তো দেখা যাক, চেষ্টা করবো, কেননা কালকে আবার ডাক্তার দেখানো আছে। আর সকাল সকাল তো উঠতে পারি না, আর সকালে উঠেই বা কী করবো, প্রচণ্ড ঠান্ডা জল, ওই ঠান্ডা জল ঘাটলে আরও বেশি ব্যথা বাড়ে। আর তাছাড়াও সকালবেলায় আমার প্রচুর কষ্ট হয়, মানে হাঁটতে চলতে বসতে ভীষণ কষ্ট হয় যায়, তার জন্য সকাল সকাল আমি উঠতে চাই না, বুঝেছ? তো দেখা যাক, চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা যাক কতদূর কি হয়, কতটা কি করতে পারি। মাগো তোমার ঠান্ডা লাগছে না?
ঠান্ডা লাগলে তো এই কাজগুলো করতেই হবে। সকালবেলায় উঠে কে করবে? আমার শীত করছে গো। শীত করছে? তুমি তো তাও সোয়েটারও পরোনি। সোয়েটার পরিনি। তোমার শীত করছে না? ঠান্ডা লাগলে কি করব বল, মানে বল, এগুলো তো করতেই হবে রে। এই কাজগুলো করে রাখলে সকালবেলায় উঠে এই কাজগুলো তো করতে হবে না, না লেটে উঠলেও হবে, বুঝলে? বুঝলাম। বুঝেছো? হ্যাঁ বুঝেছি। থালা মাছ তো। আমি ঠান্ডায় মরছি। থালা ষাট মরবা কেন গো? চলো তাহলে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট করে আমার যা ওষুধপত্র খাওয়ার ছিল সেগুলো খেয়ে নিয়েছি। এবারে ঘুমানোর পালা। 10:30 বেজেই গেছে। তো চলো এবারে শুয়ে পড়বো। ঘুমানো বলতে গেলে জানোই তো, প্রত্যেক দিনের মতো আজকেও 2টো সিরিয়াল দেখবো, দেখে তারপরে ঘুমাবো। তো তোমরাও ঘুমিয়ে পড়ো। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। সবাই খুব খুব ভালো থেকো।